আজকে আমরা একসাথে কি করতে হবে? ইংরেজি শিখবো, অবশ্যই এগিয়ে যাব। এটা হচ্ছে আমাদের অবশ্যই। কারণ ইংলিশ না শিখলে আমাদের জীবনে এগিয়ে যেতে পারি না। যেকোনো অফিস, আদালত অথবা যেকোনো কাজেই আমাদের অবশ্যই ইংরেজি লেখা অথবা পড়ার দরকার ছিল। কিন্তু ইংলিশ না পারলে আমরা সেটাকে পড়তে পারবো না, লিখতেও পারবো না। তাই আমরা প্রত্যেককে যে ইংরেজি শিখতে হবে সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আজকে আমি আপনাদের সাথে যেটা স্ট্রাকচার অবশ্যই দৈনন্দিন জীবনে কাজে লাগায় সেগুলো আমরা শেয়ার করবো এবং বলবো। যেমন ধরো আমি পারি, আই ক্যান গো। ক্যান হলো অটোমেটিক আপনি জানবেন যে পারি, হ্যাঁ পারি, আমি পারি, আই ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। যদি ক্যান দিয়ে যদি কোনো কিছু যদি ক্যান হয় তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে সেটা পারে, হ্যাঁ পারে। যদি পারতাম, যদি অতীতে হই তাহলে পারতো বা পারতাম। আমি ঘুমাতে পারতাম, আই কুড ঘো, আই কুড স্লিপ। আমি যেতে পারতাম, আই কুড ঘো। আমার আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি আমি ঘুমাতে পারতাম, আই কুড স্লিপ। এভাবে আমাদেরকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। আর লাস্টে হচ্ছে যে পারবো, পারবোটা হচ্ছে যে আই উইল বি এবল টু। হ্যাঁ, আই উইল বি এবল টু। যদি কোনো পারবো এরকম অর্থ হচ্ছে যে এবল, আই উইল বি এবল টু। যদি আমি বলি যে আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি ঘুমাতে পারবো, আই উইল বি এবল টু স্লিপ। আমি লিখতে পারবো, আই উইল বি এবল টু রাইট। আই উইল যদি বলে আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট। যদি আমি খেলতে পারবো, আই উইল বি এবল টু প্লে। এভাবে আমাদেরকে দৈনন্দিন জীবনে যেটা কাজে লাগে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? প্র্যাকটিস করতেই হবে।